এই গাছটার নাম যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি, এক বাক্যে আপনারা সবাই বলবেন এটা তাল গাছ। আসলে এটা তাল গাছ না, এটা হচ্ছে ডেট প্লাম। ভিটামিন, মিনারেল, আয়রন ও ফাইবার সমৃদ্ধ এই গাছ হজমে সাহায্য করে, প্রচণ্ড রোদে ছায়া দেয়, বাগানের সৌন্দর্য বাড়ায়, ধুলা দূষণ রোধ করে, বাতাস পরিশোধন করে। তবে মজার ব্যাপার কি, এই গাছের ফল কিন্তু সবসময় দেখা যায় না, মাঝে মধ্যে দেখা যায়। এই গাছ থেকে কাঠ হয় আর পাতা দিয়ে ঝাড়ু কিংবা পাখা অনেক কিছু তৈরি করা যায় এই গাছ থেকে। এই গাছ পরিপক্ক হতে অনেক বছর সময় লেগে যায়। তো আমি এতক্ষণ কোথায় ছিলাম আপনারা দেখে বুঝতে পেরেছেন, আমি স্মৃতিসৌধে ছিলাম। এখন রাস্তা পার হয়ে এপারে এসেছি মৃৎ ও কুটিরশিল্প বাজারে। আর এখানে আসলে আপনি ড্রয়িং রুম থেকে শুরু করে আপনার রান্নাঘর পর্যন্ত সাজিয়ে নিতে পারবেন। এখানে এত জিনিস পাওয়া যায়, বিশেষ করে মাটির জিনিসগুলো বেশি পাওয়া যায়। আর এই ধরনের জিনিসগুলো আমাদের গৃহিণীদের সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ে। আর এই সকল মাটির জিনিসগুলো আমার এত পছন্দের, কি বলবো, দেখলেই আমার শুধু কিনতে ইচ্ছা করে। আমার মেয়েদের নিয়ে এখানে আসলে ওরা বিরক্ত হয়ে যায়। ওরা শুধু বলে যে তুমি এগুলো কেন দেখো, বারবার এগুলো কিনো, এগুলো মাটির জিনিস, একবার হাতে থেকে পড়ে গেলেই শেষ, আর এত দাম দিয়ে এগুলো কিনে কী লাভ, তুমি এর চাইতে তুমি জুয়েলারি কিনো, তুমি ভালো 3 পিস কিনো। তখন ওদের বলি তোমাদের তো বিয়ে হয়নি, বিয়ে হলে বুঝতে পারবে যে সংসারের জিনিস কেনার মধ্যে কি সুখ পাওয়া যায়। নিত্য নতুন জিনিস দেখলেই আমাদের কিনতে ইচ্ছা করে। আমরা নারীরা এমনই, আমরা আমাদের সংসার সাজাতে পছন্দ করি, আমরা আমাদের সন্তানদের যত্ন নিতে পছন্দ করি, তাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য চেষ্টা করি। স্বামী, সন্তান, সংসার এগুলো নিয়েই আমরা পড়ে থাকতে ভালোবাসি। আর এগুলোকে আমরা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় দিয়ে আমরা এগুলোকে সাজাই। আর অথচ দিন শেষে আমরা নারীরাই অবহেলার পাত্রী হয়ে যাই, তাই না? আমার বোনেরা বলতে পারবেন। এই যে এটা হলো ভর্তা বাটার বাটনা, একটা বাটনা কিনবো, অনেক দিন ধরে এখানে আসবো ভাবছি, আসা হয় না। তো আজকে যখন এসেছি তো ভাবছি যে এই বাটনাটাকে নিয়ে যাব। আর এই যে এই কিউট এই কড়াইটা দেখে এত ভালো লাগলো, কিন্তু দামটা শুনে তো মাথায় হাত। এই হাঁড়িটার দাম 480 টাকা। 480 টাকা দিয়ে এই হাঁড়িটা কিনবো, অনেকবার ভেবে তারপর রেখে দিলাম যে না, আজকে থাক, অন্য আরেক দিন এসে নিয়ে যাব। এই মাটির জিনিসপত্রের ভিডিও ছোট ছোট রিল আকারে দিয়েছিলাম, তো বড় ভিডিও দেয়া হয়নি। তো আজকে এই বড় ভিডিওটা শেয়ার করলাম। আর এই ভিডিওটা তো অনেক দিন আগে করেছিলাম, তো শেয়ার করব, আজকে করি কালকে করি, এইভাবে অনেক দিন পর আজকে শেয়ার করলাম। আর এই যে দেখুন কি সুন্দর ফিশ ট্রে, আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দেবে। এই সব জিনিসপত্র আমাদের মাটির জিনিসপত্র, আমাদের ঐতিহ্য। আর বাজারে যত ধরনের আপনি নন স্টিকের জিনিসপত্র দেখবেন, ওইগুলো স্বাস্থ্যসম্মত না। আপনার ড্রয়িং রুম, ডাইনিং রুম, রান্নাঘর কিংবা বেডরুম আপনি যেভাবে সাজাতে চান, দৃষ্টিনন্দন করতে পারে এই মাটির জিনিসগুলো। এগুলো আমাদের দেশের ঐতিহ্য, আর এই ঐতিহ্য আমাদেরকেই ধরে রাখতে হবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।